গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ আমার বাবু সোনার প্রথম পরীক্ষা বলতে ফাইনাল পরীক্ষার প্রথম দিন। তো আজ ছিল মেয়াদ। তোমাদের দাদাভাই বাবু সোনাকে ছেড়ে এসে আবার এই যে মা বাবাকে ছাড়তে যাচ্ছে গুড়টা ট্রেনে তুলে দেওয়ার জন্য। তো আজ মনটা ভীষণ ভীষণ খারাপ। তো মা বাবা যাচ্ছে বাড়িতে সকালবেলা, আর এই যে মা আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিতে যাচ্ছে, আমি তার খেয়াল করিনি, আমি মোবাইলে ভিডিও করে যাচ্ছি। তো যাই হোক, অনেকটাই ভিডিও করেছিলাম আর ওরা যাচ্ছিল, তো সেইগুলো আর কি হলো জানি না, ভিডিওটা করলাম কিন্তু সেভ হয়নি হয়তো, তার জন্য আর সেটা শেয়ার করতে পারিনি। জাস্ট ওরা যখন যাচ্ছিলো এই ভিডিওটাই ছিল আমার কাছে, তাই এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মা কান্নাকাটি করছিলো, বাবাও কেঁদেছিল ঘরে বসে যখন গাড়িতে চড়ে। তো সেই সব ভিডিওগুলো সেভ করা হয়নি, জাস্ট অন করে রেখে দিয়েছিলাম, পরে আর জন্য দেখাতে তোমাদের পারিনি। তো ওই যে গাড়ি চলে এসছে, অফিসের গাড়ি, তোমাদের দাদাভাই আগে আগে গিয়ে বসে রয়েছে ওই যে বাবা মার ব্যাগগুলো নিয়ে। মা আমি বেরিয়ে পড়লাম, ওই যে বাবা বেরোচ্ছে, তারপরে গাড়ি অবধি গেলাম, সেই ভিডিওটা আর খুঁজে পেলাম না লাস্টে, তার জন্য শেয়ার করিনি। তো বাবার ওই সিঁড়ি বেয়ে নিচে নামতে প্রচুর কষ্ট হয়, মানে পুরো হাঁপ উঠে যায়। যাই হোক, মনটা ভীষণ খারাপ হচ্ছে, কারণ ঘরে এসে পুরো ঘরটা ফাঁকা। তোমাদের দাদাভাই বাবা মাকে ছেড়ে ওখান থেকে অফিসে যাবে, আর আমাকে আবার বাবু সোনাকে আনতে যেতে হবে, অফিসের কাজে প্রচুর বিজি, আজকে আর বেরোতে পারবে না দুপুরবেলা। তো আমাকে বললো তুমি নিয়ে আসবে বাবু সোনাকে, আর বাবু সোনাও স্কুলে গেল। তো ওর পরে এক্সামের টেনশন, এইদিকে মা বাবা গিয়েছে, আমি কি করবো, একা একা ভালো লাগছিল না একটু, জানো তো, এতটা বোরিং। মানে যতবার এর আগে এসেছে কিন্তু কোনোবার আমার এতটা মন খারাপ হয়নি। এইবার ঘরটা পুরো মনে হচ্ছে ফাঁকা, খালি খালি। সবসময় এই ছোটো ঘর তো, দুজনে মিলে সবসময় এই হচ্ছে ডাইনিং টেবিলে সোফা এই চেয়ারে বাবা বসে থাকতো সবসময়, মানে ঘরটা সবসময় মনে হয় কি ভরাট ছিল। আর আমি অ্যাকচুয়ালি ঘর থেকে বেরোই না সেইভাবে, বাইরে বেরোই না, বাবা মা আসার আগেও তো ঘরের মধ্যেই থাকি। তো আরও ওরা সবসময় ওরা ছিল দেখে আরও একটু বেরোতাম না। তো এই যে বাবা মার রুম, যে রুমে বাবা মা ঘুমাতো, এই যে সেই মেশিনের উপরে যে ওষুধ টষুধ এটা ওটা রেখে দিতে বাবা। আর এই যে বেডটা এখন আর বানানো হয়নি, ওরা চলে গেল, এখন সব ঘরবাড়ি গুছিয়ে নেবো আর কি। আর যাওয়ার আগে এই যে মাকে কি কি দেবো না দেবো উপরের থেকে এই ব্যাগগুলো বের করে সেইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তারপর জলদি জলদি ওদেরকে রান্না করে দিলাম, বাবা মাকে ডিম দিয়ে ভাত দিয়ে ম্যাগি মশলা দিয়ে একটু মানে ঝরঝরে পোলাও টাইপের করে দিয়েছি। আর সকালবেলা বাবা মা দুজনেই ভাত খেয়ে গিয়েছে, বলছে সকালে খেয়ে গেলে সারাদিনে বেশ ক্লান্ত দূর হবে। আর এই যে দেখো, এই যে এইটা মা বন্ধ করতে একদম ভুলে যায়, জানো, তার আমিও ভুলে যাই। এক সপ্তাহের মধ্যে একটা লিকুইড শেষ হয়ে গেছে, মাও ভুলে যায় আমি ভুলে যাই, আজকেও ভুলে গিয়েছিল। তো ওরা যাওয়ার পরে আমার মনে পড়লো, এসে ওইটা বন্ধ করে দিলাম। আর এই যে ঘর বাড়ি সব ছড়ানো ছিটানো আছে। এইদিকে বাবু সোনার স্কুলের খাবার রেডি করে, তোমাদের দাদা ভাইয়ের টিফিন, মা বাবা খেয়ে যাবে নিয়ে যাবে, এই সব মিলে সকালবেলা ভোর 5টায় উঠে ঘরের এই রান্নাবান্নার কাজে ওই যে উঠে পড়ে লেগেছি, তারপর আর নিজের দিকে ধ্যান নেই। এইদিকে আবার মনটাও প্রচুর প্রচুর খারাপ। বাবু সোনাকে একটু ম্যাগি বানিয়ে দিলাম যে নিয়ে যা, তো বলছে আজকে স্কুলে টিফিন নেওয়া বারণ আছে, আজকে নেব না। তো টিফিন নেই, যে সেই ম্যাগিটা দেখো সেইভাবে রয়েছে, একদম শুকিয়ে গেছে ঝোলটা। তো যাই হোক আর কি, হ্যাঁ ও একটুখানি ভাত খেয়ে গেল বাবুও। তো এখন একটু এই গোছ গাছ করবো, কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করবো, সব কিছু আমার রান্নাঘরে একদম এলোমেলো করা রয়েছে, এইগুলো একটু গুছিয়ে রেখে দেবো। তারপর বিছানা টিছানা এইসব আর কি, যে ভাত রান্না করা হয়ে গেল সেই ডাব্বা টাব্বা সব কিছু। আর একটা জিনিস মন খারাপ করছে কি জানো তো, এই যে একটা কেক বানিয়েছিলাম, তো এই কেকটা মা বাবাকে না দিতে আমি একদম ভুলে গিয়েছি, জানো তো। তো যাই হোক, ওরা ভেবেছিলাম ট্রেনে বসে খাবে, সেজন্য আমি বানিয়েছি, কিন্তু প্যাক করতে ভুলে গেছি। যাই হোক, মনটা খারাপ হচ্ছে প্রচুর। তো সব কিছু দেখো, দেখে বুঝতেই তো পারছো, সব কিছু একেবারে এলোমেলো আমার। আর এই যে মা সেই কুলগুলো শুকিয়ে রেখে গেছে, এখান থেকে কটা কুল মাকে দিয়ে দেবো, সেটাও আমি ভুলে গেছি। তো যাই হোক, এবার আমি চলো আগে বেডে যাই, দেখি বেডটা গুছিয়ে নিই। তার আগে এই যে আরও কিছু সোয়েটার বের করে রেখেছিলাম, মাকে দিয়ে দেবো, বোনের মেয়েরা পরবে, বাবু সোনার মোটা মোটা সোয়েটারগুলো কিন্তু ওর হচ্ছে না। তো এই বছর না হোক, পরের বছর বোনরা ওরা পরতে পারবে, তো সেটাও ভুলে গেছি দিতে।
মায়ের ব্যাগেও ধরেনি। তারপরে এই যে চলে এলাম বেডে। তো মাকে ফোন করলাম, একটু বাবাকে ফোন করলাম, কোথায় আছো? তো বললো ট্রেনে বসে আছি, সিটটা খুব ভালো। তো মা তোর ফোনে কান্না শুরু করে দিয়েছে। যাই হোক আর কি, মা বাবার মতো পৃথিবীতে মানে যারা বোঝে এগুলো, মা নিজে বিয়ে, আমরা মেয়েরা হোক আর ছেলেরাই হোক, আমি জানি না ছেলেদের কি ফিলিংস, তো আমাদের মেয়েদের ফিলিংসের কথা বলছি। আমরা মেয়েরা কিন্তু বরাবরই বাবা মার প্রতি মানে ভাইরা যতটা ভালোবাসে তার থেকে কিন্তু আমরা কম ভালোবাসি না, আমরা কিন্তু বেশি ভালোবাসি। হয়তো সেইভাবে বাবা মাকে কোনো কিছু আমরা দিতে পারি না, ভাইরা যেমন টাকা পয়সা সব কিছু দেয় আমরা কিন্তু দিতে পারি না। কোনো মেয়েরা মানে নিজে চাকরি না করলে দেখবে অতটা কেমন একটু আনকমফোর্টেবল লাগে দিতে, তাই না বলো? কিন্তু অনেকটা ভালোবাসা হয়। আর আমরা যখন মা হই তখনই বুঝতে পারি বাবা মা কী জিনিস। সত্যি বাবা মা হচ্ছে ঘরের ছাদ, যেমন আমাদের মানে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, বাবা মার আশীর্বাদ হাতও কিন্তু আমাদের পৃথিবীর সমস্ত মানে কি বলবো কুনজর থেকে মা বাবাই আমাদের বাঁচায়, তাই না বলো? তো যাই হোক, মা বাবার কথা যতই বলা হয় তবুও মনে হয় শেষ হয় না কথাগুলো। মানে ওদের মানে ওদের যে একটা ভালোবাসা, ওদের যে একটা ঋণ, ওটা আমরা কোনো কিছুর সঙ্গে তুলনা করে বলতেও পারবো না, শেষও হবে না ওই জিনিসটা কোনো দিনও। এর আগের বারও এসেছিলো, এর আগের বার আসেনি, বাবু সোনার বার্থডেতে এসেছিলো 2 বছর আগে। তো এইবার একটু লেট করে আসা হলো, কারণ মাঝখানে বাবার শরীরটা ভালো ছিল না, ওই জন্য আসতে পারিনি। তো এবার বাবাকে বললাম, মাকে বললাম যখনই মন খারাপ হবে আবার চলে এসো, দরকার হয় গরমের সময় আর একবার চলে এসো। ওদেরকে নিয়ে একটু ঘুরতে, আমার মনটা খারাপ করছিল, একটু ঘুরতেও যেতে পারিনি আমি, একটা দিনও বাবা মাকে নিয়ে বেরোতে পারিনি। শুধুমাত্র ওই যে শিবরাত্রির দিন একটু সন্ধ্যাবেলা মন্দিরে গিয়েছিলাম। কারণ কি বলতো, দুপুর অবধি রান্নাবান্না খাওয়া দাওয়া করে ওই যে বাবু সোনাকে পড়াতে বসতে হতো, যেহেতু বাবু সোনার এক্সাম, তো ওর পড়াশোনা বাদ দিয়ে কোথাও তোমার দাদা ভাইও যেতে বারণ করতো, আর আমার নিজেরও ভালো লাগতো না, মা বাবাও বলতো থাক যেতে হবে না। ওনাদের বড় ইচ্ছা ছিল ওই যে দেওঘর যাওয়ার, বাবা ভোলানাথের ধাম, ওখানটায় ঘুরতে যাওয়ার আর কি। তো তোমাদের দাদা ভাইয়ের অফিসের এতটা চাপ, তারপরেও বলছে আমি যদি একদিনের জন্য যাই, সকালে গিয়ে বিকেলে চলে আসবো, ঠিক আছে, তারপরের দিন আবার মানে পড়া নষ্ট হবে। তো এই সব নিয়ে আর কি আর যাওয়া হয়নি। তো যাই হোক, তো মাকে বললাম পরের বার যাব। এইগুলো করতে করতে, কাজ করতে করতে দিদিকে ফোন করলাম, ফোন করে হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা 23 বাজে, জানো তো। তো আমি তখনই ছুটে একেবারে মানে চটজলদি একটু কোনো মতে গায়ে জল ঢেলে ছুটেছি বাবু সোনাকে আনতে, কারণ বাবু সোনার স্কুল ছুটি হবে হচ্ছে 11টা 30-এ। এবার আমি হাঁটতে 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 এই দেখো উপরের দিকে চলে এসেছি। এবার এই যে বাবুদের এই যে স্কুলের যে পার্ক গার্ডেনটা, এর ওই সাইডে চলে গিয়ে দেখি বাবু যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে কোনো বাচ্চাকে দাঁড় করায়নি। তখনই আমি বুঝতে পারলাম যে মেইন গেটে সবাইকে দাঁড় করিয়েছে, আর একটা গেটই খোলা রেখেছে। পরীক্ষার সময় একটা গেট দিয়েই সমস্ত বাচ্চাগুলো বেরোবে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে এই বেগুনি কালারের ফুলটা, একটু দেখালাম তোমাদের। তো যাই হোক, আমি আবার ওখান থেকে বেরিয়ে আবার সে বড় গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি, বাবুকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার না চিন্তা হচ্ছে, আর একই কালারের ড্রেস পরা সমস্ত বাচ্চাগুলোর মধ্যে কোনটা আমার বাবু আমি কি করে খুঁজে বের করব, এইটা নিয়ে আমার টেনশন ছিল। তো ম্যামকে আমি বলতে গেলাম, ম্যাম বাবু সোনাকে এখনও খুঁজে পাইনি, বলতে যাচ্ছে এর মধ্যে বাবু আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো। আর এই যে ফুলগুলো এই বছর না 26শে জানুয়ারিতেও আসা হয়নি, প্রত্যেকবার একটা এদের মানে বাবু সোনার স্কুলের একটা ফুলের গার্ডেনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, এই বছর আর আসা হয়নি। তো দেখো এতটা ঠান্ডা পড়েছিল না, আমার আর ইচ্ছা করেনি, ওই জন্য আমি আর আসিনি, আর বাবু সোনাকেও নিয়ে আসিনি। 26শে জানুয়ারির যে প্রোগ্রামটা হয়েছিল ওই সময় ফুলের ইয়েগুলো আরও বেশ সুন্দর লাগছিলো দেখতে। যাই হোক, এখন এই যে আমি নিচের দিকে যাচ্ছি, সমস্ত বাচ্চাগুলো ওই দেখো নিচের দিকে, আর একই ড্রেস কলার দিয়ে পরা থাকে, তো অনেক বাচ্চারা একই সাইজের, কোনটা কার বাচ্চা চোখে পড়া মুশকিল হয়ে যায়। আর তারপর আবার কি বলছো, এত চোখ ধাঁধানো রোদ উঠেছিল কি বলবো। আর শীতের মানে প্রায় শেষের দিকে, রাতের বেলা তো একটু হালকা ঠান্ডা পড়ে, কিন্তু এই যে 2 দিনের বেলায় প্রচুর প্রচুর রোদ পড়ে। যাই হোক আর কি, এই ঝলমলে রোদে এইদিকে ছাতা নিয়ে আসিনি। শীতের দিনে হালকা হালকা ছাতা মানে কি বলতো, ছাতা নিয়ে এলে লোকে হাসবে,
আমি এবার ওই যে একটা স্টল নিয়ে এলাম, ওটা দিয়ে মাথাটা ইয়ে করে দিয়ে তারপরে এই যে বাবু সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাবু তো রাস্তায় বসে শুরু করেছে, মামা দিদি চলে গেছে। বলছে হ্যাঁ, আমার মায়ের প্রতি যে ওর এতটা টান, মা বাবা টিভি দেখবে ঠিক আছে বসে চোপায়, আর বাবু সোনা কী করবে, দৌড়ে গিয়ে মাকে একটা কিস করবে বাবাকে রাগানোর জন্য। তো এইরকম মজা করতো। আর একদিন মায়ের কাছে ঘুমিয়েছিল, পরের দিন আবার চেয়েছিল ঘুমাতে, তো আমি আর দিইনি, কারণ ওর কাশি হয়েছে, তো মায়ের ঘুমের ডিস্টার্ব হবে জন্য। মা আবার একটু না ঘুমালে হাই প্রেশার, তো না বাবা দিদি শরীর খারাপ, তুমি আমার কাছে ঘুমাও। তো আমার মায়ের প্রতি এতটা টান হয়েছিল, মাকে যেতে দিতেই চাইছিল না, বলছিল দিদি তুমি আরও থেকে যাও। কিন্তু আরও রেখেও দিতাম, আরও হয়তো 1 সপ্তাহ থাকতো ওরা, কিন্তু আমি রাখিনি ইচ্ছে করেই, কারণ বাবু সোনা ও মা বাবা থাকলে না ও পড়তে চায় না, মায়ের দিকে শুধু ওর ধ্যান থাকে, মায়ের কাছে যাবে, মায়ের কাছে বসে গল্প শুনবে, এই হচ্ছে ওর ইচ্ছা। আর দিদি দিদি করে সারাদিন শুধু দিদির পিছে পিছে ঘুরে বেড়াবে। ওই যা হয় নাতি নাতিরা যা হয় আর কি, ওই কারণে মা বাবাকে পাঠিয়ে দিলাম। এখন ঘরে যাব, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। রান্নাবান্নার তো সেরকম কোনো ব্যবস্থা এখনও সেইভাবে করিনি। তো যাই হোক বন্ধুরা, কিছুটা বিরিয়ানিও রয়েছে আগের দিনে, সেইটা ভেবেছি বাবুকে গরম করে দেবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য ডাল ভাত করবো। তো রোদের থেকে এসে ক্লান্ত হয়ে গেছে, এমনিতেও মন মানসিকতা ভালো না, আবার বাইরে গেলাম, বাইরে এসে দৌড়ে যাবে, এসে একদম অনেক দিন পর রোদের মধ্যে বেরোলাম, তো আরও বেশ ক্লান্ত লাগছে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে যারা যারা আমার কথা শুনছো, আমার ব্লগটা দেখছো, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে সেই ম্যাগিটা একটু গরম করে দিলাম, বাবু এটা খেয়ে নিল, তো আমি একটু কফি খেয়ে নেবো এবার, আর একটা টোস্ট খাবো, তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া চলবে আর কি। 2টোর সময় তোমাদের দাদা ভাই আসবে, 2টোর পর, ওই জন্য রান্নাবান্না একটু লেট করে করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর এইদিকে দেখো বিস্কিট এই যে কফির সঙ্গে ডুবে ডুবে খেতে বেশ মজা লাগে। তারপরে একটুখানি দুপুরের ঝলক দেখাচ্ছে, এই যে সেই গতকালকের একটু বিরিয়ানি রয়েছে, সেটা একটু গরম করবো বাবু শোনার জন্য। আর এই যে ভাতও তুলে দিয়েছি এই সাইডে, তোমাদের দাদা ভাইয়ের জন্য ডাল, এটাই হবে আজকে খাবার দাবার। এই সব আজকে সিম্পল রান্নাবান্নাই, কদিন ধরে অনেক খাওয়া হয়েছে। তোরা তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করে রেখে দিলাম, বাবু একটু ম্যাগি খেলো, আর ওই বিরিয়ানিটা পরে ওকে দেবো। আর দেখলে তো, আর এইদিকে দেখো বাবু সোনা একটু দুষ্টুমি করছে, মনটা খারাপ যেহেতু মা বাড়ি নেই, চলে গেল আজকে। আর এই যে কি লেখালেখি করছে বাবু, আমার মায়ের জন্য তোমার মন খারাপ করছে? হ্যাঁ হুম, হ্যাঁ আমার মাকে তুমি ভালোবাসো? হ্যাঁ কতটা ভালোবাসো হাত দিয়ে দেখাও তো। অনেক আচ্ছা, এতটা ভালোবাসো। চলো বন্ধুরা, মন খারাপ করে কিছু করার নেই, কদিন পরে আবার যাচ্ছি। আর আমার নিজেরও মন খারাপ যদিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগে। বাই, টাটা।